আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি নাস্তার রেসিপি দেখার জন্য। এই নাস্তাটি খেতে ভীষণ মজা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ কালো জিরা এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো করে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো ডোটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি সেদ্ধ করা আলু নিয়েছি 1/2 কাপ পরিমাণ এবং একটি ডিম। সেদ্ধ করা আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1/4 চা চামচ ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচের কম হলুদ গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে ডোটা করে রেখেছিলাম সেটা থেকে 2 ভাগ করে নিয়েছি এবং 2টা বড় সাইজের রুটি বানিয়ে নেব। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যদি হাতের কাছে ডিম না থাকে আপনারা আলু দিয়েও করে নিতে পারেন। রুটিটা একদম পাতলা বা একদম মোটাও হবে না, মাঝারি সাইজের হয়েছে। এখন উপর থেকে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা আলুর পুর। এখন চারপাশটা ভালো করে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে উপর থেকে আরও একটি রুটি বানিয়ে রেখেছি, সেই রুটিটা উপর থেকে দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে চেপে চেপে নিয়ে নেব। এই কাজটা হয়ে গেলে একটি চাকুর সাহায্যে 4-5টা কেটে নেব। এটা বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কেমন করে করছি, একদম ইজি। কাটা হয়ে গেলে লম্বি করে আবার কেটে নেব এবং চতুর্ভুজের মতো করে নেব সবগুলো। এরকম নাস্তার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন 2 পাশটা আমি ফোল্ড করে আবার 2 পাশ উল্টো করে ফোল্ড করে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কেমন করে করছি, আপনারা দেখলেই করতে পারবেন, এটা একদম ইজি। যদি এই পাশটা না লাগে সামান্য পরিমাণ পানি নিয়ে লাগিয়ে দিতে পারবেন। তো সবগুলো এভাবে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে একটি প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একদম বেশি গরম করতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ক্রিস্পিও হবে না। যখন এক পাশটা সামান্য হয়ে যাবে প্রায় 30 সেকেন্ড পরেই আমি উল্টিয়ে নিচ্ছি। যেহেতু আমি কম তেলে ভাজছি সেহেতু একটু পরপর উল্টিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং মচমচে হয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।